প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আজ আমি তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ো তোমাদের জন্য প্রথম সেমিস্টারের অন্তর্গত কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতাটা পড়াবো। কাজী নজরুল ইসলাম 1889 সালের বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1922 খ্রিস্টাব্দে সাপ্তাহিক বিজলী পত্রিকার 6 জানুয়ারি সংখ্যায় তার রচিত বিদ্রোহী কবিতাটা প্রকাশ হওয়ার সাথে সাথে সারা বাংলা জুড়ে এক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি হয়। তার বিদ্রোহ শুধু ইংরেজ শাসনের বিরুদ্ধে নয়, তার বিদ্রোহ অন্যায়, অবিচার, কুসংস্কারের বিরুদ্ধে। তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা, এছাড়া তার উল্লেখযোগ্য কাব্যগুলি হল সঞ্চিতা, ফণিমনসা, বিষের বাঁশি। তোমাদের পাঠ্য সাম্যবাদী কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1925 সালের 25শে ডিসেম্বর লাঙল পত্রিকায়। এরপর এই কবিতাটি সর্বহারা কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়। তোমরা নিশ্চিত ইতিহাসে পড়েছ 1917 সালে রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বলশেভিক বিপ্লব হয়েছিল এবং যার ফলে রাশিয়াতে সর্বপ্রথম সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এই ঘটনা সারা বিশ্বের সমস্ত শ্রমিক শ্রেণীকে, মজুর শ্রেণীকে বিশেষ করে উদ্বেলিত করে তুলেছিল। ঠিক সেই সময় ঘটে যাওয়া বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা আমাদের প্রিয় কবি নজরুলের মনকেও উদ্বেলিত করে তুলেছিল। আর তার ফলস্বরূপ এই কবিতার মাধ্যমে, তোমাদের পাঠ্য এই সাম্যবাদী কবিতার মাধ্যমে তিনি সারা দেশ জুড়ে, সারা বিশ্ব জুড়ে ধনী গরিবের, বিভিন্ন ধর্মের মধ্যে যে অসাম্য, সেই তার বিরুদ্ধে তিনি মানবতার জয়গান করেছেন। এবার তোমরা তোমাদের পাঠ্য বইটা সামনে খুলে রাখো, আমি কবিতায় যাব। সাম্যবাদী কাজী নজরুল ইসলাম। এখানে সাম্য কথার অর্থটা কি? সাম্য কথার অর্থ হল সমতা। আর সাম্যবাদটা কি? মানব সমাজে প্রতিটি মানুষের মধ্যে সমান অধিকারের যে আদর্শ, সেটাই হচ্ছে সাম্যবাদ। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। কবি এখানে সমতার গান গাইতে চেয়েছেন। মানুষে মানুষে যেন কোনো ভেদাভেদ না থাকে। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষই যেন মিলেমিশে একসাথে বসবাস করে, এমনই এক চিন্তাধারা বা চেতনার কথা কবি এই কবিতার মাধ্যমে মানব সমাজে ছড়িয়ে দিতে চেয়েছেন। এরপর কবি কি বলছেন? কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরো। এখানে কবি কতকগুলি ধর্মের মানুষের কথা বলেছেন। যেমন পার্সি। পার্সি কারা? আসলে জরথ্রুষ্টপন্থী পারসিক জাতি। জৈন কারা? মহাবীর বা জিন প্রবর্তিত যে ধর্মাবলম্বীর মানুষ বা সম্প্রদায়, তাদের কথা এখানে বলা হয়েছে। ইহুদি কারা? ইহুদি হচ্ছে প্রাচীন জুডিয়া দেশের নাগরিক। আর সাঁওতাল ভিল ভারতীয় উপমহাদেশের প্রাচীন জনগোষ্ঠী বিশেষ। গারো, গারো পাহাড় সংলগ্ন অঞ্চলের যে আদি বাসিন্দা, তাদেরকে গারো বলে। আর কনফুসিয়াসকে? কনফুসিয়াস হচ্ছেন চীন দেশের একজন ধর্মগুরু, দার্শনিক বা রাষ্ট্রচিন্তাবিদ। আর চারবাক চেলা কাদের বলা হয়েছে? চারবাক হলেন প্রাচীন ভারতের একজন প্রখ্যাত বস্তুবাদী বা নিরীশ্বরবাদী বা নাস্তিক দার্শনিক, যিনি জড়বাদ
বা লোকায়ত দর্শন মতবাদের প্রবর্তক বলে ধরা হয়। এই চার্বাকের মতে কেবল এই পার্থিব জগৎই সত্য, মৃত্যুর পর আর কোনো তার অস্তিত্ব নেই। খাও, পান করো এবং আনন্দ করো, এটি এই দর্শনের মূল কথা। আর এই চার্বাক দর্শনের যারা অনুসারী তাদেরকে চার্বাক চেলা বলা হয়েছে এখানে। দেখো, এই যে পার্সি, জৈন, ইহুদি বা সাঁওতাল, ভিল, গারো, এইসব যে জাতিগোষ্ঠী বা এইসব ধর্ম পরিচয়ের ঊর্ধ্বে সবার উপরে আসলে মানুষের মনুষ্যত্ব। কেউ কনফুসিয়াস, কেউ বা চার্বাকের দর্শন অনুসরণ করে চলতেই পারেন, কিন্তু আসলে সব মানুষই সমান। তোমরা একটু ভাবো তো, দেখো, মানুষ যে কোনো ধর্মের একটা শিশু যখন জন্মগ্রহণ করে, সে কি কোনো জাত, ধর্ম বা ধনী গরিব হয়ে জন্মায়? আসলে সব ধর্মের মানুষের যে শিশু, সব একই রকমভাবে জন্মায়। আর এই যে সমতা বোধ কবি চেয়েছেন, সেই সমতা বোধ সকলের মনের মধ্যে থাকা প্রয়োজন। সম্প্রদায়ের পরিচয় কি? আসলে মানুষের সেটা বাহ্যিক পরিচয়। মানুষের স্বার্থে মানুষ সেটা গড়েছে নিজের মতো করে। আসলে অন্তরের চেতনাই হলো প্রকৃত মানবতা। এরপর কবি কি বলেছেন? বন্ধু, যা খুশি হও, পেটে, পিঠে, কাঁধে, মগজে, যা খুশি পুঁথি ও কেতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। বন্ধু, যা খুশি হও। কবি এখানে মানব সমাজকে বন্ধু বলে সম্বোধন করেছেন এবং বলেছেন, যা খুশি হও, তুমি যে ধর্মেরই মানুষ হও না কেন, অন্তরের পরিচয়ে সবাই আসলে মানুষ, আর এটাই সত্য। দেখো, এখানে আবার কবি কতকগুলো ধর্মগ্রন্থের নাম দিয়েছেন। যেমন কোরআনটা কি? কোরআন হচ্ছে আরবি ভাষায় রচিত মুসলমানদের অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ। পুরাণ কি? সাধারণত দেশ বা জাতির অতি প্রাচীন যে কাহিনী। যেমন ভারতীয় 18টি পুরাণ হল ব্রহ্ম, পদ্ম, বৈষ্ণব, শৈব, ভাগবত ইত্যাদি। বেদ কি? বেদ হচ্ছে অপৌরুষীয়, ঈশ্বরের মুখ নিঃসৃত শ্রুতি, ধর্ম এবং ব্রহ্মার মুখ থেকে নির্গত ধর্মমূলক যে শাস্ত্র। ঋক, সাম, যজু, অথর্ব, এই 4টি বেদের মধ্যে প্রাচীনতম হচ্ছে ঋগ্বেদ। বেদান্ত, বেদ যুক্ত অন্ত, অর্থাৎ বেদের শেষ ভাগ বেদান্ত, বা যাকে আমরা উপনিষদ বলি। বাইবেল কি? বাইবেল হল খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ। ত্রিপিটক, পালি ভাষায় লেখা এবং সূত্র, বিনয়, অভিধম্ম, এই 3 ভাগে বিন্যস্ত বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক। জেন্দাবেস্তা, জরথুস্ট্র প্রণীত পারসিকদের ধর্মগ্রন্থ। গ্রন্থ সাহেব কি? গ্রন্থ সাহেব হল শিখদের সুবৃহৎ ধর্মগ্রন্থ। এই লাইনগুলো দিয়ে কবি আসলে কি বলতে চেয়েছেন? দেখো, জগতে অনেক ধর্ম প্রচলিত, তাদের প্রত্যেকের ধর্মগ্রন্থও আলাদা। তার দ্বারা মানুষের আসল পরিচয় আসলে চিহ্নিত হতে পারে না। পেটে, পিঠে, কাঁধে, মগজে তুমি কেতাব বইতে পারো, পুঁথিপত্র বইতে পারো, কিন্তু সেই সব ধর্মগ্রন্থ পড়া ব্যর্থ হয় যখন এক সম্প্রদায়ের মানুষ অন্য ধর্মের মানুষের সঙ্গে হিংসায় লিপ্ত হয়, দাঙ্গায় লিপ্ত হয়। কিন্তু কেন এ পণ্ডশ্রম? মগজে হানিচ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। পণ্ডশ্রম কথার অর্থ কি? মানে বৃথা শ্রমদান করা। আর মগজে মানে মস্তিষ্কে হানিচু শুল। শুল এখানে তীক্ষ্ণাগ্র বিশিষ্ট একটা অস্ত্র। আসলে ধর্মগ্রন্থ পাঠ করাকে
কবি পণ্ডশ্রম বলে মনে করেছেন। দোকানে জিনিস কিনতে গিয়ে দরাদরি করার মতো ধর্ম নিয়ে যদি লড়াই বা বড়াই করি, তাহলে আসলে ধর্মের মাহাত্ম্যটাই নষ্ট হয়। পথের ধারে ফুটে থাকা যে তাজা ফুল, তাকে উপেক্ষা করে যদি গভীর অরণ্যে আমরা ফুল খুঁজতে যাই, সেটা মূর্খামি ছাড়া আর কি হতে পারে। এরপরে কবি কি বলেছেন? তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। আসলে আমাদের মনের মধ্যে সকল শাস্ত্রের, সকল কালের জ্ঞানের অস্তিত্ব উপলব্ধি করা কিন্তু সম্ভব। এজন্য কি করতে হবে? আমাদের নিজেদের হৃদয়কে আসলে প্রশস্ত করতে হবে। তাহলে মানুষের সব ধর্মের সার কথা নিজের হৃদয়ের মধ্যেই খুঁজে পাওয়া কিন্তু সম্ভব। যুগাবতার কাকে বলা হয়? কোনো যুগের শ্রেষ্ঠ ধর্মীয় যে প্রবক্তা, তাকে যুগাবতার বলা হয়। আর মানুষের অন্তরেই সব ধর্মের যুগাবতার বাস করেন। হৃদয় হলো সেই বিশ্ব দেউল, অর্থাৎ মন্দির, যেখানে সমস্ত ধর্মের সব দেবতারা বাস করেন। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃতপুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। আমাদের হৃদয় মন্দিরে যদি সকল দেবতার, সকল যুগাবতারের বাস হয়, তাহলে আমরা কেন মৃত ধর্মগ্রন্থের যে কঙ্কাল, সেই কঙ্কালের মধ্যে আমরা দেবতাকে অন্বেষণ করব? তোমরাই বলো। আমাদের এটা তো বোকামি করা না? আসলে আমাদের হৃদয়কে পবিত্র করতে হবে। তা না হলে ওই মৃত পুঁথির কঙ্কালে যদি আমরা ঠাকুর দেবতাদেরকে খুঁজে বেড়াই, আসলে সেটা বৃথা বা পণ্ডশ্রমেরই সামিল। দেবতাদের বাস আসলে মানুষের তথা আমাদের হৃদয়ের অন্তরালে, অর্থাৎ হৃদয়ের মধ্যে। আর দেবতাকে ধর্মগ্রন্থের মধ্যে খুঁজতে গেলে স্বয়ং দেবতাই মানব হৃদয়ের অন্তরালে থেকে আসলে মুচকি হাসেন। কবি এখানে সেই ইঙ্গিত করেছেন। পরবর্তী চরণে কবি কি বলেছেন? বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়েই সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়া এ জেরুজালেম, এ মদিনা কাবা ভবন। মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। বন্ধু বলিনি ঝুট, অর্থাৎ কবি মিথ্যা বলছেন না। এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ের কাছে এসেই সকল রাজমুকুট আসলে মাটিতে লুটিয়ে পড়ে। কবি এখানে সেই কথাই বলেছেন। এই হৃদয় সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন। নীলাচলটা কি? নীলাচল হল শ্রীক্ষেত্র বা জগন্নাথ ক্ষেত্র। নীলাদ্রি নামক পার্বত্য ভূমির প্রান্তে এই তীর্থক্ষেত্র অবস্থিত বলে এর নাম হচ্ছে নীলাচল। আর কাশী হলো হিন্দুদের একটা তীর্থক্ষেত্র, বরুণা এবং অসি নদীর মাঝে অবস্থিত, তাই এর আর এক নাম বারাণসী। আর মথুরা, বৃন্দাবন এগুলো উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত আর বৈষ্ণবদের তীর্থস্থান। কবি এখানে কি বলছেন? এই হৃদয়ের মধ্যেই আছে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন সমস্ত তীর্থক্ষেত্র। পরের পংক্তিতে কি বলেছেন? বুদ্ধ গয়া এ জেরুজালেম, এ মদিনা কাবা ভবন। বুদ্ধ গয়াটা কি? বুদ্ধদেব এই স্থানে সিদ্ধি লাভ করেছিলেন। এটি কোথায় অবস্থিত? বিহারের গয়ার কাছে। আর জেরুজালেমটা কি? জেরুজালেম হচ্ছে 2660 ফুট উচ্চতায় অবস্থিত প্রাচীন প্যালেস্তাইনের একটি বিখ্যাত নগর। এটি ছিল খ্রিস্টান, মুসলমান
ও ইহুদিদের কাছে পবিত্র একটা স্থান। মদিনা মদিনা হচ্ছে মুসলমানদের শ্রেষ্ঠ তীর্থ মক্কার পরেই মদিনার স্থান। এটি আরব দেশের মক্কা শহর থেকে 248 মাইল উত্তর পশ্চিমে অবস্থিত আরও একটি শহর। আর কাবা ভবন হচ্ছে মক্কার পবিত্র মসজিদের অন্দরমহল হলো কাবা শরীফ। এই কাবা ভবন ভক্তিপ্রাণ মুসলমানরা বছরে মাত্র 3 বার দর্শন করতে পারেন। আসলে মানুষের হৃদয় হলো সেই তীর্থস্থান যেখানে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, জেরুজালেম, মদিনা, কাবা ভবন সব কিছুই আছে। মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, এইখানে বসেই ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এখানে ঈশা আর মুসাকে, ঈশা হলেন ঈশ্বর পুত্ররূপে কথিত যীশু খ্রিস্ট, যিনি খ্রিস্ট ধর্মের প্রবর্তক। আর মুসা হলেন ইহুদিদের ধর্মপ্রচারক মোজেস, যিনি মেষ পালক ছিলেন। মন্দির, মসজিদ, গির্জা আসলে সব কিছুই হলো আমাদের নিজেদের হৃদয়। আর সেই হৃদয়ের ডাকে সাড়া দিয়েই ঈশা এবং মুসা সত্যের পরিচয় পেয়েছিলেন। এরপরে কবি কি বলেছেন? এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, তজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি। এখানে বাঁশির কিশোর হলেন প্রেমময় কৃষ্ণ, আর নবী ইসলাম ধর্মমতে ঈশ্বরের প্রেরিত দূত। সাক্ষ্যমণিকে, বুদ্ধদেবের জন্ম হচ্ছে শাক্য বংশে, তাই তার আর এক নাম সাক্ষ্যমণি। এখানে কবি কি বলতে চেয়েছেন? সমাজ সংসারের যুদ্ধক্ষেত্রেই বাঁশির কিশোর অর্থাৎ শ্রীকৃষ্ণ একসময় হৃদয়ের প্রেরণাতেই গীতার বাণী আবৃত্তি করেছিলেন। আর হৃদয়েই মেষের রাখাল নবীদের সাথে ঈশ্বরের সাক্ষাৎ হয়েছে। আর আমাদের এই হৃদয় হচ্ছে ধ্যান গুহার মতো। এখানে বসে রাজপুত্র সিদ্ধার্থ মানুষের জাগতিক যে শোক, তাপ, দুঃখ, যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা এসব দেখে রাজকীয় ঐশ্বর্য তিনি ত্যাগ করেছেন। আর মানুষের মুক্তির পথের সন্ধানে তিনি হয়ে উঠেছেন সাক্ষ্যমণি। এরপর কবি কি বলেছেন? এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। দেখো, এই হৃদয়ের গুহাতে বসেই আরব দুলাল অর্থাৎ হজরত মোহাম্মদ খোদার ডাক শুনে কোরআনের সাম্যের বাণী তিনি প্রচার করে গেছেন। অন্তরের উপলব্ধি থেকে কবি বুঝেছেন যে হৃদয়ের চেয়ে বড় আর কোনো মন্দির বা কাবা কিছুই নেই। আর তিনি যে অন্তরের ডাক শুনেছেন তা কখনো মিথ্যা নয়, মিথ্যা হতে পারে না। আসলে মানবতাই হলো শ্রেষ্ঠ ধর্ম, সব ধর্মের মূল কথা। তাই সবার উচিত দেবতাকে কোনো বাইরে না খুঁজে নিজেদের হৃদয়ের মধ্যে যে মানবতা বোধ তাকে জাগ্রত করা। সব শেষে আমরা বলতে পারি, রুশ বিপ্লবের সাফল্যে কবি অনুপ্রাণিত হলেও মার্ক্সীয় যে দর্শনের যে সাম্যবাদ তা তিনি কিন্তু তত্ত্বরূপে গ্রহণ করেননি। তাই তাঁর সাম্য চেতনায় আমরা ঈশ্বরের অস্তিত্ব লক্ষ্য করেছি। তিনি সাধারণভাবে মানুষের সমতার কথা বলেছেন। সাম্যের মন্ত্রে উজ্জীবিত হয়ে কবি লক্ষ্য করেছেন জগতে কিছু ধর্মান্ধ স্বার্থপর মানুষ নানা অজুহাতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে চলেছে। তাদের বিরুদ্ধে কবির এই সাম্যের গান। আলোচনাটা এখানেই শেষ হলো। কেমন লাগলো তোমাদের যদি কোনো শব্দার্থ বুঝতে অসুবিধা হয়, কোনো লাইনের বিষয়বস্তু বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আমি উত্তর দেব।
তোমাদেরকে বুঝিয়ে বলে দেব। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সবাই মন দিয়ে পড়াশোনা করো, জীবনে এগিয়ে যেতে হবে, এটাই আমার প্রার্থনা। তোমরা অনেক বড় হও।